প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজ 10 সেপ্টেম্বর, এই সরকারের 1 মাস 2 দিন। এই 1 মাস 2 দিনে কেমন বোধ করলেন আপনারা? কেমন করছে সরকার? আপনারা কেমন বোধ করছেন? হ্যাঁ, এটা ঠিক যে এই 1 মাস 2 দিনের মধ্যে কি একটা সরকারকে পুরোপুরি বোঝা যাবে। তারপরে কথা আছে না, মর্নিং শোল্ডারে কীরকম দেখছেন। কোনো লুকোছাপা করবার ব্যাপার নেই। এই কারণে সরকার তো বলছে, প্রায় সময়ই সাংবাদিকদের বলছে, অন্যদেরকে বলছে, আমাদের সমালোচনা করেন। কথা বলবার অধিকার প্রতিষ্ঠিত গণতন্ত্র, বাক, ব্যক্তি, সংগঠন, উচ্চারণ, প্রকাশনা, সব কিছুর স্বাধীনতা গণতন্ত্রের অংশ। সে হিসেবে বলাই যায়, ধরেন আমি এখন এই অনুষ্ঠানটা যখন করছি, সন্ধ্যা 7টার উপরে আমার অফিসে আমি বসে আছি। আমার বাসা গুলশান থেকে 3-4টার সময় রওনা হয়েছিলাম। পথের মধ্যে একটা কাজ ছিল, তার জন্য আধা ঘন্টা মতো লাগতে পারে, বাকি সময় পথেই ছিলাম। 3 দিন ধরে যানজট চলছে। জিনিসপত্রের দাম খুব তো কমেনি। প্রথম দিকে একটু কমেছিল, এখন উঠতে পড়তির মধ্যে। অর্থনীতির মধ্যে এমন কোনো কিছু পাওয়া যাচ্ছে না, নতুন করে তথ্য যেগুলো পাচ্ছেন 10টা ব্যাংক থেকে দিকে হয়ে যেতে পারে, এরকম কথাবার্তা। আইন শৃঙ্খলা যদি বলেন, সত্যি তো হচ্ছে এই যে পুলিশ এখন থানায় বসে আছে, বাইরে যাচ্ছে না, কাজ করে না, জিডি দিতে চায় না, কেস দিতে চায় না, ইনভেস্টিগেশনে যাবেই না। কারণ গত 3টা টার্মে সরকার যেভাবে পুলিশকে, প্রশাসনকে দলীয়করণ করেছিল, তাতে এমন সম্পর্ক তৈরি হয়েছিল, আপনারা দেখেছেন কি বিভৎস কাণ্ড হয়েছে। মাংস যেন তাদের সমস্ত রাগ আক্রোশ সেখানে লিখেছিল, তাতে পুলিশ জনগণের সঙ্গে যেতেই ভয় পাচ্ছে। দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করবে তো পুলিশ। দেশের অভ্যন্তরীণ শাসন প্রবাহ প্রণালী চালু রাখে সিভিল প্রশাসন। দুটো জিনিসই খুবই বিপজ্জনক অবস্থায় আছে। আজকে দেখলাম আমার কাছে একজন একটা ফেসবুক মেসেজ পাঠিয়েছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন, হেলথের একটা নিয়োগ দিয়ে। তারা বলছেন সরাসরি এমন একটা মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে যিনি গত সরকারের পক্ষে যা করার সব কিছু করেছেন। এরকম আরও কথাবার্তা শোনা যাচ্ছে। এক ধরনের বিক্ষোভের মতো আছে, বিভিন্ন জায়গায় কথাবার্তা আছে। তারপরে আমি আপনাদের জিজ্ঞেস করছি, কেমন আছেন, কেমন বোধ করেন? কথাটা গুরুত্বপূর্ণ এই জন্যই যে এটা কোনো সন্দেহই নয়, আমরা একটা বিশাল বিশাল সংকট অতিক্রম করে আসছি। 4 তারিখেও, 4 আগস্ট আমাকে কয়েকজন ফোন করেছেন দুপুরবেলা, ভাই পারবেন আপনারা? এই শিক্ষার্থীরা পারবে শেখ হাসিনাকে ফেলে দিতে, পরিবর্তন করতে? ভরসা পান না তারা। আমি সত্যি কথা বলে আমি নিজেও বুঝিনি যে আগামীকালকে এই পরিবর্তনটা হয়ে যাবে, কিন্তু হলো তো। প্রায় একটা অকল্পনীয় রক্তের সাগর পাড়ি দিয়ে আমরা বিজয়ী জায়গায় গেলাম। সমস্ত আন্দোলনের মধ্যে দিয়ে আকাঙ্ক্ষা একটাই, বৈষম্যহীন দেশ চাই, নতুন বাংলাদেশ চাই। সেই আকাঙ্ক্ষা এখনও মানুষের মধ্যে তীব্র। মানুষ এখনও মনে করে আমরা তো সেরকম দেশ পেতেই পারি। আমাদের কি নাই? আমাদের জনগণের সাহস, ধৈর্য, বুদ্ধিমত্তা, পরিশ্রম করবার প্রবণতা, শক্তি সবই আছে। আমাদের এই জনসংখ্যার এখন এক্সাক্ট ফিগার কত জানিয়ে দিতে পারি, 60% আরও বেশি হচ্ছে ইয়াং ফোর্স। মানে অনেক বেশি দিন আমরা কাজ করতে পারবো, অনেক বেশি কাজ করতে পারবো। অনেক দেশ আছে সেখানে প্রবীণদের সংখ্যা বেশি, তারা ওই যৌবনের তারুণ্যের সেই প্রবাহ জোয়ারটা অনুভব করতে পারে না। আমাদের এখানে এটা আছে, তাই আমরা পারি। আর যৌবনের ধর্মই হয় বিদ্রোহ করার, প্রচণ্ড ত্যাগ স্বীকার করার। সেই ত্যাগ তো দেখেছেন কীরকম স্বীকার করেছে, একটা বলে তো পাশে আরেকটা গিয়ে দাঁড়িয়ে যায়। এটা আমার একটা অনন্য ঘটনা ঘটেছে। সেই তারা কি পারবে? বিভিন্ন রকম কথাবার্তা আছে, কিন্তু তারপরে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যত যাই কিছু হয়েছে, এই সরকার এখন পর্যন্ত এরকম তো কিছু করেনি যাতে আমি মধ্যে বলতে পারি তুমি অন্যায় করেছো, ইচ্ছাকৃতভাবে করেছো, জনগণের ক্ষতি করবার জন্য করেছো। না, নাই। আমাদের দেশের মানুষগুলো রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস করতে চায় না। কারণ রাজনৈতিক দলগুলো কি হয়, যতদিন অপোজিশনে থাকে ততদিন ভালো ভালো কথা বলে, ক্ষমতায় যাওয়ার পরে তাদের আগের কথার সাথে ক্ষমতাকালীন কথার মিল থাকে না। ফলশ্রুতিতে
মানুষের আস্থা নষ্ট হয়ে যায়, মানুষ নিজের উপর আস্থা হারিয়ে ফেলে, দেশ সম্পর্কে খুব ভালো কিছু ভাবতে পারে না। কিন্তু এইবার মানুষ ভাবছে, আর সরকার বলছে। আমি গাড়িতে আস্তে আস্তে দেখলাম দুজন উপদেষ্টাকে অর্থনীতি ও অন্যান্য বিষয়ে প্রশ্ন করা হয়েছে, বলা হয়েছে এই জায়গাতে সংকট আছে, ব্যাংকে সংকট আছে, জিনিসের দাম কমাতে পারেননি। ওনারা বলেছেন ঠিক, কিন্তু আমরা চেষ্টা করছি, আর একদিন তো হবে না, মাত্র 1 মাস সময় পেলাম, এর মধ্যেই কি সব হবে? তারা এটা করবার চেষ্টা করছেন। আমি আপনাদের সবার কাছে বলি, বাংলাদেশ একটা নতুন দেশ দেখবে এই প্রত্যাশায়। আমরা স্বাধীনতার এই 54 বছরে যা প্রত্যাশা করেছি, কেমন বুকের মধ্যে, মর্মের মধ্যে গুজরে গুজরে আকাঙ্ক্ষার কান্না ছিল, সেটাকে বাস্তবে রূপ দেওয়া যেতে পারে বলে মনে হচ্ছে। এখন সময়টা বিক্ষোভের নয়, এখন সময়টা হুলস্থুল করবার সময় নয়, এখন সময়টা ঠান্ডা মাথায় ভেবে চিনতে কীভাবে স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের ঘরে প্রবেশ করতে পারি তার সময়, কীভাবে একেবারে লুটপাটের সন্ত্রাসের চুরি ডাকাতি বৈষম্যের একটা দেশকে ধীরে ধীরে একটা সুস্থ সুন্দর বাসযোগ্য সাম্যের দেশে পরিণত করতে পারি। সাম্য মানে সাম্যবাদ করছি না, বৈষম্যহীন একটা সমাজ করবার কাজ করতে পারি। অনেক বেশি ঠান্ডা মাথা দরকার, অনেক ভাবা দরকার, অনেক বেশি ত্যাগের মানসিকতা নিয়ে আসা দরকার, আর সর্বোপরি অনেক বেশি সম্প্রীতি, সহমর্মিতা, সৌহার্দ্যের দৃষ্টিভঙ্গি নিয়ে আসা উচিত। এটা ঠিক, ডক্টর ইউনূস যখন বলেন আমি চাই সেই রকম বাংলাদেশ যেটা হবে একটা পরিবার, সেই রকম দেশ চাই। হ্যাঁ, এর মধ্যে শত্রু আছে, এর মধ্যে আবার প্রাক্তন সেই লুটতরাজের রাজ্যে ফিরে যাওয়ার জন্য প্রবণতা আছে, কিন্তু তারপরে সাধারণ মানুষ, সার্বজনীন মানুষের মধ্যে তো সে প্রবণতা নাই। তারা চায় সত্যিকার দেশে গড়ে উঠুক সেই রকম দেশ, নতুন একটা দেশ, গণতন্ত্রের দেশ, মানবিক মর্যাদার দেশ, সাম্যের দেশ এবং কল্যাণের দেশ। সেই রকম দেশ গড়ে তোলবার জন্যে এখনই আমাদের কাজ করা দরকার। আমি একটা বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। সরকার বলছেন, আমি আজকেও দেখলাম, সমালোচনা করি যে ছাত্র তরুণ যারা এত বড় আন্দোলন করেন তারাও বলছেন আমরা সমালোচনা চাই, আহ্বান করছি। এই যে ছাত্রদের মধ্যে এতখানি ধৈর্য সূর্য আসছে, এটাও আমাদের বিবেচনার বিষয়। কথা বলেন, আমি আপনার সমালোচনা করতে পারি, আমার লক্ষ্যটা হচ্ছে আমার কথা শুনে আপনার চৈতন্যের যেন উদয় হয়, আপনি যে ভুল করেছেন বা করে থাকতে পারেন, আপনাকে দিয়ে ভুল হতে পারে সেটা বুঝবেন এবং সেই ভুলকে সংশোধন করে একটা ঠিক পথে যাওয়ার জন্য চেষ্টা করবেন। ব্যক্তির জন্য ঠিক, পরিবারের জন্য ঠিক, রাষ্ট্রের জন্য ঠিক, এবং সেই পথে ধরতে হবে আমাদের। এমন কথা হচ্ছে না, সংস্কার করতে হবে। আমি এটি এখন বিস্তারিত বলবো না, অত বেশি সময় নেই, কিন্তু এই সংস্কারটা কি? আমি একটা উন্নত দেশ করতে চাই। উন্নত দেশ গড়বার জন্য পদ্ধতিটা গণতান্ত্রিক। আমি গণতন্ত্র নির্মাণ করতে চাই। আমার দেশে গণতন্ত্র ছিল না, আমার দেশে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছিল। গণতন্ত্রের যে অন্যতম পথেও নির্বাচনটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। আমি একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। তার জন্য আমার প্রশাসনকে সাজাতে হবে, মানুষের মনোনবাদ করতে হবে। আমি সিভিল এবং পুলিশ সব বিশেষের কথা বলছি, যারা একটা সুন্দর নির্বাচন উপহার দেবেন সেই রকম কাজ করবে। এই কাজ আমাদেরকে ধারাবাহিকভাবে ধৈর্যের সাথে করতে হবে। আমি আবার বলি, পুলিশ তো নড়েই দেখো, সেই পুলিশকে শুধুমাত্র মানে ওসি গেছে, ওসিকে বসিয়ে দিলেন, এসপি নাই, এসপি একজন গেল, আরও বড় বড় কর্মকর্তার জায়গায় নতুন কর্মকর্তা নেই, এটাই যথেষ্ট নয়। তাদের মানসিকতার পরিবর্তন, কাজের পদ্ধতির পরিবর্তন, দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে সেটা জনবান্ধব এবং গণতন্ত্রমুখী এটা করবার দরকার। পরামর্শ দেন, সংস্কার কতদূর যাবে, কখন থাকবে, কি কি বিষয়ে সংস্কার, এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। এই কথা জবাবে ঠিক সরাসরি সরকার কিছু বলেননি, কিন্তু মাঝে মাঝেই তারা বিভিন্ন বিষয়ে তাদের এজেন্ডা বলছে, তাদের ইচ্ছার কথা বলছে। বিরোধী দল বা দল, রাজনৈতিক দলগুলো বলছে। এই দুটোর মধ্যে একটা ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া হওয়া দরকার, পরস্পরের আদান প্রদান হওয়া দরকার, এবং তার মধ্যে দিয়ে আমরা একটা গণতন্ত্রের নৈতিক ভিত্তি অথবা আদর্শিক ভিত্তি, তাত্ত্বিক ভিত্তি নির্মাণ করব, যার উপরে সৌধটা বানানো যাবে। আমি বিশ্বাস করি এটা সম্ভব, এবং এই পদ্ধতিতে আমরা সবাই যদি নিবেদন করি যে দেশটা আমাদের,
এখন এই দেশে এরকম অবস্থা নেই, একটা পরামর্শ দিলাম সেটা সরকারের বিপক্ষে গেল বলে আপনাকে ডিটেনশন দেবে, আপনাকে গ্রেপ্তার করবে, আপনাকে গ্রুপে করে দেবে, আপনাকে আয়না করে রেখে দেবে, কোনো কিছু নেই। নির্ভয়ে নিজের কথা বলতে পারেন, নিজের কথা বলুন, অন্যের সাথে কথা বলুন। আপনি দল করেন কি করেন না সেটা কোনো কথা নয়, কিন্তু আপনি দেশ নিয়ে যে ভাবেন, আপনার চোখের সামনে, আপনার দৃষ্টিতে, আপনার ভাবনায়, আপনার চিন্তার অনুবর্তনের বাংলাদেশ আছে, এটার দরকার হয়। ভালো থাকবেন সবাই। আমরা আর একটা ভালো বাংলাদেশ নির্মাণের প্রত্যাশায় সবাই আসুন, একসাথে পথ হাঁটি। খোদা হাফেজ।